আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী, আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা মেয়ের কোচিংয়ের কাছাকাছি এসেই শুরু করলাম। সকালে অনেক ব্যস্ত ছিলাম, ভিডিও করতে পারিনি। তাই যে মেয়েকে নিয়ে স্কুলে যাব, কোচিংয়ে যাব, এর জন্য কোচিংয়ের কাছাকাছি এসেই হঠাৎ করেই মোবাইলটার কথা মনে পড়ে গেল, আর আপনাদের জন্য তখন ভিডিও করে নিলাম একটু। এই তো এই যে মেয়ের কোচিংয়ের একদম কাছে চলে আসছি। এই যে একটু সামনে গিয়েই নেমে যাব। এই তো চলেই আসছি, এখানেই নেমে যাব। আর রিক্সা থেকে নামার সময় দেখেন কি হলো, পুরো ব্যাগটা হাত থেকে পড়ে গেল। ভাগ্য ভালো যে মোবাইলটা হাতে ছিল, আর মোবাইল যদি ব্যাগের ভিতর থাকতো তাহলে পুরো মোবাইলটাই মনে হয় চুরমার হয়ে যেত। এই তো কোচিংয়ের ভিতর চলে আসলাম। সকালবেলা খুব একটা লোকজন নেই, মানে কোনো গার্জেন নেই, সবাই বাচ্চা দিয়ে চলে গেছে। আর এই যে এখানে আমি একাই আছি। কিছুক্ষণ পর অনেক ভাবিরাই আসবে, একা একা কিছুক্ষণ থাকতে হবে, একটু পরেই দেখা যাবে আসবে। আর ওই যে বাচ্চারা ক্লাস করছে, আর এখানে আমি একা বসে আছি। এই যে আমি এখন বর্তমানে আমি একাই। একটু পর অন্য ক্লাসের, ওইদিকে ইংলিশ ক্লাসের হয়তো ভাবিরা আসবে, আমার ক্লাসেও হবে। আর এই যে মেয়ের পরীক্ষা শেষ, আর অন্যান্য কোচিংয়ে আজকে ইংলিশ ক্লাস ছিল, অঙ্ক ক্লাস ছিল, সেটাও শেষ। এখন মেয়েকে নিয়ে যাচ্ছে স্কুলে। চলুন, একটু দেরি হয়ে গেছে, মেয়েকে একটু খাবার খাইয়ে দিলাম। সকালে নাস্তাটা না খেয়ে আসছিল, এর জন্য মেয়েকে কোচিং একটু খাবারটা খাইয়ে তারপরে কোচিং থেকে বেরিয়েছি। আর রাস্তায় দেখেন প্রচুর জ্যাম, আজকের মনে হয় সর্বোচ্চ জ্যাম রাস্তায় ছিল। আর ফাইনালি মেয়েকে স্কুলে দিয়ে তারপর আমি আজকে বাসায় চলে যাচ্ছি। আজকে বাসায় একটু কাজ আছে, তাই বাসায় চলে যাচ্ছি। আর এই যে মেয়েকে স্কুলে দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু খিলগাঁও রেলগেট পর্যন্ত চলে আসছি। আর এই দিক দিয়ে দেখেন ট্রেন যাচ্ছে, ভীষণ ভালো লাগে ট্রেন যখন যায় না। আমার ট্রেনের এই ঝনঝন শব্দটা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে এখন রাস্তার ওপারে গিয়ে এই যে এখানে 8 নম্বরে সিএনজি আছে, সিএনজি দিয়ে বাসায় যাব। চলুন তাহলে যাই বাসায়। আর এই যে এই সিএনজিতে, এটাতে লোক ভরে গিয়েছে, এখন আর এটা যাওয়া যাবে না। এখন যে এটাতে যাব, এই সিএনজি এলাম। মামাকে জিজ্ঞেস করছিলাম যাবেন, বলে হ্যাঁ আপনি ভিতরে বসেন, এখানে 3 জন লোক হলে যাওয়া যায়। আর এই যে বসে নিলাম, বসে সিএনজিতে বসে একটু পানি খাবো, হেঁটে আসতে আমি অস্থির। আর এই তো বাসায় চলেও আসছিলাম। বাসায় এসে ঘরের সব কাজ করলাম, রান্না বান্নার কিছু কাজ এগিয়ে রাখলাম, রেখে গোসল করে নামাজ পড়ে এখন নামাজ পড়তে পড়তে প্রায় 3টা মতো বেজে গেছে। আর এই যে দেখেন এখানে পানি খেয়েছিলাম, গ্লাসগুলি আমি খেয়ে আমি রেখে দিয়েছি। এখন এইগুলি একটু গুছিয়ে তারপরে মেয়েকে নিতে মেয়ের স্কুলে যাব। আর মোটামুটি রেডিও হয়ে গিয়েছি। এই যে ব্যাগটা নিয়ে নিলাম, এখন এই যে তালাটাও নিয়ে নিলাম, বাসাটা লক করে তারপরে মেয়েকে নিয়ে আসব। 4টা বেজে গিয়েছে, যেতে যেতে আমার প্রায় মেয়ের ছুটির সময় হয়ে যাবে, হয়তো 7-8 মিনিট থাকবে। এই তালাটা রেখে জুতোটা নিয়ে নিই, জুতোটা পরে নিই। বাই দ্য ওয়ে আপু এন্ড ভাইয়ারা, আমার ভিডিওটা যারা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, দেখার শুরুতেই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। প্রতিদিনই একটা কথা বলে আপু ভাইয়ারা, আপনারা কিন্তু বিরক্ত হবেন না। আপনারা তো আমার ভালোবাসার মানুষ, আপনাদের যদি না বলি আর কাকে বলবো, তাই না? এই যে এখন দরজাটা লক করে দেব, লক করে তারপর দ্রুত নেমে যাব, কারণ যেতে যেতে মেয়ের ছুটির একদম সময় হয়ে যাবে। আর মেয়ে ক্লাস থেকে বের হয়ে যদি আমাকে না পায়, তখন মেয়ের মনটা খারাপ হয়ে যাবে। বাচ্চা মনে সারাদিন স্কুলে ছিল। এই যে লকটা করতে পারছি না, এক হাতে মোবাইল এক হাতে তালা। তারপর মোবাইলটা একটু বন্ধ করে তারপরে তালাটা দিয়ে নিলাম। এই তো জুতোটা পরে নিলাম, এখন পরে সোজা দ্রুত নেমে যাব। আর এই সময়টায় মানে বেশ রোদ, কিন্তু আজকে সকাল থেকেই রোদ, কিন্তু এই সময়টা যেন না রোদের একটা তাপ শরীরে লাগছে। এই যে দেখেন নিচে নেমে আসছি, আর দেখেন এই যে কেমন রোদ, প্রচণ্ড রোদ্রি। এখন ছাতাটা যে বের করবো, ছাতা কিন্তু ব্যাগে ঠিকই আছে, কিন্তু ছাতা ধরতে আমার অনেক কষ্ট। বৃষ্টির দিন না হলে আমার ছাতা বের করতে ইচ্ছে করে না, এটা বিপদের জন্য আমি ব্যাগে রাখি। আর এই তো দেখেন মেয়ে, আমি আস্তে আস্তে মেয়ের স্কুল কিন্তু ছুটি হয়ে গিয়েছে।
পরে আমি আসলাম, ওই যে রিক্সায় এসছি ওই রিক্সাতেই ব্যাগ মেয়েকে নিয়ে যাচ্ছি, যে জ্যামের ভিতরে বসে আছি। আজকে তো বললাম সকাল থেকে আমি যতবার বের হয়েছি ততবারই প্রচণ্ড জ্যামের ভিতরে বসে থাকতে হয়েছে। মানে পুরো বাংলা দেশটাকে আমি আজকে ফিল করছিলাম। এই যে আমাদের যান্ত্রিক শহর, এখানে জ্যাম থাকবেই, সেটা আজকে আমি পুরোটাই অনেক দিন পর এই জিনিসটা ফিল করলাম। সকালেও জ্যাম, মেয়েকে কোচিং থেকে স্কুলে নিয়ে গেছি ওই সময়টাও জ্যাম, এখন স্কুল থেকে মেয়েকে নিয়ে বাসায় ফিরছি তারপরেও প্রচুর জ্যাম। আজকে শুধু জ্যাম জ্যাম জ্যাম, জ্যামেই বসেছিলাম। আর এই যে দেখেন, মেয়ের সাথে আমি একটু রাগও হচ্ছিলাম, মানে জ্যামে তেমনি আমার মাথা ধরে আছে, মেয়ের কথা একটু রেগেই ছিলাম। দেখেন যে রেগে রেগে তাকাচ্ছিলাম মেয়ের দিকে। ফাইনালি যে বাসায় চলে আসছি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমরা এখন ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।